বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মধ্যপ্রাচ্যের রাজনীতির ধ্রুবতারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে থমকে গেছে পুরো বিশ্ব। কিন্তু এই শোক কেবল কান্নায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে আগ্নেয়গিরির লাভার মতো এক ভয়াবহ প্রতিশোধের সংকল্পে। ইরানের এক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ এখন একজোট। লেবানন থেকে ইয়েমেন, ইরাক থেকে ফিলিস্তিন, পুরো অঞ্চলে এখন যুদ্ধের দামামা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। খামেনির মৃত্যুতে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। তারা সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলি ও মার্কিনী আগ্রাসন রুখতে তারা এখন আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। শুধু তাই নয়, ভিতরের খবর হলো খামেনির শূন্যতা পূরণে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা সরাসরি তদারকি করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস বা আইআরজিসি। অর্থাৎ কমান্ডো সেন্টার এখন সরাসরি তেহরানের রণকৌশলে পরিচালিত হচ্ছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই ঘটনাকে সরাসরি জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়ে আঙুল তুলেছে ওয়াশিংটন ও তেল আবিবের দিকে। অন্যদিকে ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি দিয়েছেন সরাসরি যুদ্ধের ইঙ্গিত। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা আরও জোরদার করার হুমকি দিয়ে তিনি সাফ জানিয়েছেন মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় তারা যে কোনো স্তরের সংঘাতের জন্য প্রস্তুত। এর অর্থ হল বিশ্ব বাণিজ্যের প্রধান রুটগুলো এখন চরম ঝুঁকির মুখে। উত্তেজনা কেবল লেবানন বা ইয়েমেনে সীমাবদ্ধ নেই। ইরাকের শিয়া মিলেশিয়া গোষ্ঠীগুলো, বিশেষ করে কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে এই আঘাতের পরিণাম হবে একটি সর্বাত্মক যুদ্ধ। তাদের লক্ষ্য এখন মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি। আকাশপথ থেকে সমুদ্রপথ কোথাও নিস্তার পাবে না পশ্চিমা শক্তি। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন খাদের কিনারায়। খামেনির প্রয়াণ কেবল একজন নেতার বিদায় নয়, এটি পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধের মহড়া।